কোথায় ছিল? 15 বছর ধরে তো ক্ষমতা রয়েছে, এতদিন কোথায় ছিল? তাহলে বাকি নওশাদ ভাই তো এই 5 বছর এসছে, আর 10 বছর কোথায় ছিল এতদিন? কেন এখন এসে বলছে আমার সিকিউরিটি তুলে নটোরিয়াস ক্রিমিনালকে সিকিউরিটি দেওয়া হবে? এর আগে তো আরাবুল ইসলাম বেতাজ বাদশা ছিল, তাকেও এই ধরনের বলেছিল যে আরাবুল বেতাজ বাদশা। এখন গায়ে মানে না আপনি বলুন, এখন তুমি দুধেল গাই বানাচ্ছ। যতক্ষণ এই নটোরিয়াস ক্রিমিনালরা ওই মমতা ব্যানার্জিকে দুধ দিতে পারবে ততক্ষণ এরা ভালো, না হলে সাধারণ মোল্লার মতন জেলে পড়বে। দেখছেন তো কোথায় গেল সাধারণ মোল্লা আজকে? এই নটোরিয়াস ক্রিমিনালকেও আগামী দিন জেলে পড়বে। ক্যানিং থেকে ভাঙড়ের লোক ক্যানিংয়ে গিয়ে দাঁড়াচ্ছে বহিরাগত, আর ক্যানিংয়ের লোক ভাঙড়ে এসে দাঁড়াচ্ছে কি জামার বাড়ি এসছে এরা? হ্যাঁ, লজ্জা। ভাঙড় থেকে এত মধু যাচ্ছে বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় সকাত মোল্লাকে এত নাম করছে নাকি? দেখো, এরা ভাঙড় মানে এটা টাকার একটা খনি। সামনে নিউ টাউনের গায়ে ভাঙড়, ভাঙড়ের টাকার খনি। এরা এই খনিটাকে চাচ্ছে। আর এবং শুধু এটা তো একটা খনি, এখানে এয়ারপোর্টের নাম করে এখানে শুধু নওশাদ ভাইজান জিতে আসে বলে, নইলে এতদিন এই এয়ারপোর্টের নাম করে বড় বড় কোম্পানি জমিগুলো নিয়ে নিত। তবে আমি বলবো, বাংলার মুখ্যমন্ত্রী যে বিজেপির সঙ্গে সেটিং করে নটোরিয়াস বলছে টুকটুক করে বোম পড়ছে আর বিজেপিকে খবর দিচ্ছে। আরে তোমার নেতা, তোমার ওই নটোরিয়াস ক্রিমিনাল গিয়ে বিজেপির বাড়িতে যাচ্ছে, গিয়ে সাক্ষাৎ করছে, গিয়ে একসঙ্গে সব করছে। বিজেপির কেন এখনো পর্যন্ত কোনো প্রচার নেই? তাহলে যাই বিজেপি তাই তৃণমূল, আর যাই তৃণমূল তাই বিজেপি। আমি বলে দিচ্ছি, এই ভাঙড়ের মাটি, ক্যানিংয়ের মাটি, আইএসএফ এর শক্ত ঘাঁটি। যতই হাম্বা দাম্বা করো, আর যতই অভিষেক ব্যানার্জি আসুক, যতই মমতা ব্যানার্জি আসুক, এখানে কোনো কাজ হবে না। এখানে একমাত্র ভাইজান